একটা পরিবারকে এই জাতির গাড়ে চাপিয়ে দিয়েছিল। এই পরিবারের হাব ভাব এমন ছিল, তারা এই জাতির মালিক, আমরা বাকি 18 কোটি মানুষ ভাড়াটিয়া। বাড়ির যিনি মালিক তিনি বাড়ি ফেলে কোথাও পালায় যান না। স্বৈরাচারী সরকার মানুষের প্রতিবাদের প্রতি সম্মান না দেখিয়ে মানুষের টাকায় কেনা গুলি এবং অস্ত্র তাদের বুকে তাক করে দিয়েছিল। আমরা আমাদের শত শত সহকর্মীকে হারিয়েছি। মওলার দরবারে দোয়া করি রব্বুল আলামিন তাদেরকেও যেন শহীদ হিসাবে কবুল করেন। ওদেরকে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের সুরক্ষার জন্য এর কোনো বিকল্প আমরা দেখছি না। এরা বলতো বাংলাদেশে এখন অনাবিল শান্তি বিরাজ করছে। আমি তাদের আমলেও চিৎকার দিয়ে বলছি, হ্যাঁ, তোমাদের এই শান্তি হলো কবরস্থানের শান্তি। কবরস্থানে কোনো জীবিত মানুষ থাকে না, তাই সেখানে হাসি কান্না শোনা যায় না। আজকে বাংলাদেশকে তোমরা কবরস্থানে পরিণত করেছো। মানুষের বুকের বাসা, মুখের বাসা তোমরা কেড়ে নিয়েছো। ও দেখা তালা তোমরা মানুষের ঠোঁটে ঝুলিয়ে দিয়েছো। এই জন্য মানুষ হাসতেও পারে না, কাঁদতেও পারে না। এমন একটা অবস্থায় তারা বাংলাদেশকে নিয়ে গিয়েছিল। আমার বন্ধু বলে গিয়েছেন, তারা এদেশের জনগণের শাসন কায়েম করেনি, একটি গোষ্ঠী নয়, একটা পরিবারকে এই জাতির গাড়ে চাপিয়ে দিয়েছিল। এই পরিবারের হাব ভাব এমন ছিল, তারা এই জাতির মালিক, আমরা বাকি 18 কোটি মানুষ ভাড়াটিয়া। বাড়ির যিনি মালিক তিনি বাড়ি ফেলে কোথাও পালায় যান না। ঘর ছেড়ে কে যায়? ভাড়াটিয়া যায়। তারা বলতেন, আমরা এই দেশ ছেড়ে পালাবো না, আমরা অমুকের মেয়ে, অমুকের নাতি, অমুকের পুতি। কেন পালালেন? আমরাও তো বলি নাই পালাতে। আমরা তো বলেছিলাম থাকেন এবং দেখেন কি কাজ করেছেন, তার পরিণতিটা ভোগ করেন। দলের লোকদেরকেও দুটি কথা বলে গেলেন না, এদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে আপনি চলে গেলেন। জনগণের খবর তো আপনি ভুলেই গেছেন বহু আগে।